আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওতে থাকছে প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিতি পাওয়া সিলেটের জাফলং এবং রাতারগুল ভ্রমণে কখন আসবেন, কিভাবে আসবেন, কতজন আসবেন এবং খরচের স পরিমাণ। চট্টগ্রাম থেকে জাফলং এবং রাতারগুল ভ্রমণের উদ্দেশ্যে যারা আসবেন তারা সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টায় চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টায় ছেড়ে আসে উদয়ন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে। ভাড়া জনপ্রতি মাত্র ৩৭৫ টাকা। জাফলং কিভাবে আসবেন? স্টেশন থেকে বের হয়ে হাতের বাঁদিকে অল্প একটু হাঁটলেই পেয়ে যাবেন হুমায়ুন চত্বর। আর এই হুমায়ুন চত্বর থেকেই জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে লোকাল বাস এবং পিকআপ। জনপ্রতি ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত ভাড়া দিয়ে চলে আসতে পারবেন জাফলংয়ে। জাফলং থেকে রাতারগুলের দূরত্ব একটু বেশি হওয়ার কারণে গাড়ি ভাড়াটা একটু বেশি। তবে যারা জাফলং এবং রাতারগুল ভ্রমণে আসবেন আপনারা যদি ৩ থেকে ৫ জন একসাথে আসেন তবে খরচের পরিমাণটা একটু কমে আসবে। জাফলং যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখতে পাবেন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা ধানক্ষেত, যা আপনার নজর কেড়ে নেবে। প্রকৃতির এসব অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই চলে আসতে পারবেন জাফলংয়ে। হ্যাঁ বন্ধুরা, এখন চলে এসেছি জাফলংয়ে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ সীমান্ত। আর ওই পাশে পাহাড়ের পাশ দিয়ে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের ডাউকি শহর। প্রকৃতি কন্যার টানে এই মুহূর্তে জাফলংয়ে রয়েছে প্রচুর দর্শনার্থী। সিঁড়ি বেয়ে নিচে নামলেই পেয়ে যাবেন লেকের পাশে থাকা অনেক ইঞ্জিল নৌকা। আর এই ইঞ্জিল নৌকায় করে আপনাকে ঘুরে দেখতে হবে জাফলংয়ের সৌন্দর্য। জাফলংয়ের যে ৩টি স্পট রয়েছে সেগুলো হচ্ছে মায়াবী ঝর্ণা, ডাউকি বিচ এবং খাসিয়াপল্লী। আর এই ৩টি স্পটে যেতে হলে আপনাকে এই ইঞ্জিন নৌকায় করে যেতে হবে জনপ্রতি ১০০ টাকা ভাড়া দিয়ে। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। এই সেই মায়াবী ঝর্ণা এখন পানি শূন্য, কারণ বছরের এই সময়টাতে বৃষ্টিপাত একদমই না হওয়ায় এই অবস্থা ঝর্ণার। তবে বর্ষাকালে এই ঝর্ণার সৌন্দর্য অতুলনীয়। পাশেই রয়েছে খাসিয়াপল্লী। আর খাসিয়াপল্লী যেতে এই ছোট একটি মার্কেট চোখে পড়বে। এখানে অসংখ্য কসমেটিক্স এবং চকলেট রয়েছে। আপনারা যারা চকলেট এবং কসমেটিক্স কিনতে চান এখান থেকে সীমিত দামেই কিনতে পারবেন। এখানে তেমন বেশি দাম রাখা হয় না এসব পণ্যের। এই সেই পাথরের স্তূপের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, যা পিয়াইন নদী দিয়ে ভারত থেকে পানির স্রোতে ভেসে আসা
এসব সাদা পাথর এখানে স্তূপ হয়ে রয়েছে। জাফলংয়ে আসার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। আর বর্ষাকালে আসলেই দেখতে পাবেন এই পুরো এরিয়াটা পানির নিচে রয়েছে। আপনারা পুরো এরিয়া এই ইঞ্জিন নৌকায় করে ভ্রমণ করতে পারবেন। আর জাফলং ঘুরে দেখা শেষ হলে দুপুরের খাবারটা এখানেই সেরে ফেলতে পারেন। এখানে লেকের পাশেই রয়েছে খাবারের ব্যবস্থা। আমি এখন চলে যাব রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুল যেতে হলে জাফলং থেকে আপনাকে সিএনজি রিজার্ভ নিয়ে যেতে হবে। আমি একটি সিএনজি রিজার্ভ ঠিক করে নিলাম। আমাকে রাতারগুল নিয়ে যাবে এবং রাতারগুল ঘুরে দেখা শেষ হলে আমাকে আবার সিলেট কদমতলিতে নিয়ে যাবে। এইভাবে আমি সিএনজি ঠিক করে নিয়েছি মাত্র ৮০০ টাকায়। আপনারা যদি ৩ থেকে ৫ জন একসাথে যান সেক্ষেত্রে আপনারা পুরো সিএনজি রিজার্ভ নিয়ে নিলে ১২ থেকে ১৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন পুরো সিএনজি। জাফলং থেকে রাতারগুলে যাওয়ার সময় রাস্তার পাশে দেখা মিলবে এই সমতল চা বাগান। আপনারা চাইলে সিএনজি থামিয়ে কিছুক্ষণ এখানে স্টে করতে পারেন। لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا রাতারগুল জলাবন কোথায় অবস্থিত? রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত। সিএনজি একদম গোয়াইন নদীর ঘাট পর্যন্তই যাবে। لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا এই সেই গোয়াইন নদী। এই গোয়াইন নদীর ঘাটেই একটি টিকিট কাউন্টার রয়েছে। এইখান থেকে জনপ্রতি ২০০ টাকা করে টিকিট নিয়ে ইঞ্জিন নৌকায় করে যেতে হবে রাতারগুল ঘাট পর্যন্ত। لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي يتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا চলে এসেছি রাতারগুল ঘাটে। তবে এখানেও রয়েছে আরেকটি টিকিট কাউন্টার। এখানে প্রাপ্তবয়স্ক যারা আছেন প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৬০ টাকা টিকিট মূল্য, আর যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের জন্য ৩০ টাকা করে টিকিট নিয়ে
ভিতরে প্রবেশ করতে হবে। সৌন্দর্যের আবরণে বাংলার অ্যামাজন খ্যাত এই রাতারগুল। এই বনের সঙ্গে মিল রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের অ্যামাজন জলাবনের। তাই ভ্রমণ পিপাসুদের কাছে রাতারগুল হচ্ছে বাংলার অ্যামাজন। জলাবন মানে হচ্ছে এমন একটা বন যেখানে সবসময় বা বছরের কোনো একটা সময় পানি থাকে। বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুলে না গেলে তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না। রাতারগুলের পুরো জলাবনে গা ছমছম করা একটি পরিবেশ। জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের বিশাল এক জঙ্গল। এতই ঘন জঙ্গল যে ভেতরের দিকটায় সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। এই বনকে বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে সংরক্ষণ করা হয়েছে। এ বনে বর্ষার সময় গাছের ডালে দেখা মেলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্য প্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়াও শীতকালে এখানকার জলাশয়ে বসে হাজারো অতিথি পাখি। পানির নিচে নিম্নাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বছরের বিভিন্ন সময় ভিড় করেন ভ্রমণপ্রিয় মানুষেরা। ডিঙ্গি নৌকায় চড়ে বনের ভিতরে ঘুরে দেখা যায়। রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য এভাবে বলে বোঝানোর মতো নয়। এর সৌন্দর্য জানতে হলে যেতে হবে সেখানে। বনের যতই গভীরে যাবেন ততই গাছের ঘনত্ব বাড়তে থাকবে। অনেক জায়গাতে সূর্যের আলো পৌঁছায় না। ২-১ দিন বৃষ্টি না হলে পানি এত বেশি স্বচ্ছ হয় যে বনের নিচে মনে হয় আরেকটি বন রয়েছে। এছাড়া বনের ভিতরে একটি ওয়াচ টাওয়ার আছে, চাইলে সেখানে উঠে উপর থেকে এই বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বনটি প্রায় ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার ৫০৪ একর জায়গায় রয়েছে বন, আর বাকি জায়গাটা ছোট বড় জলাশয়ে পূর্ণ। এই বাংলার অ্যামাজনের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে রাতারগুল ভ্রমণে। আর বর্ষাকালে আসলেই আপনি এই জঙ্গলের ভেতরেই নৌকা নিয়ে প্রবেশ করতে পারবেন। এখন পানি কম থাকায় আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারছি না। সিলেট ভ্রমণে এসে কেউ রাতারগুল না এসে যদি ফিরে যান তাহলে আপনার ভ্রমণে পরিপূর্ণতা আসবে না। তো অবশ্যই রাতারগুল আসবেন আর বাংলার অ্যামাজনের সৌন্দর্য উপভোগ করবেন। لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي يتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا لا
لا نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي يتفاكر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لا نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي يتفاكر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا نحتاج المال كي نزداد جمالا ذو حرناحنا في القلب تلالا